একঘেয়ে ডিমের কারি অথবা সোয়াবিনের তরকারি খেতে খেতে অরুচি ধরে গেলে তখন এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। প্রথমে আমি এর জন্য এখানে 4টে ডিম নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম সোয়াবিন। সোয়াবিনটা একটু সেদ্ধ হতে বসিয়েছি। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে একটু জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু সোয়াবিন থেকে গন্ধটা থাকবে না। এবারে আমি জলটা চেপে চেপে মিক্সিং জারে দিয়ে দিলাম, পেস্ট তৈরি করে নিলাম। একটা মিক্সিং বোলে ঢেলে দিয়ে দিচ্ছি 4টে ডিম, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে পুরো মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর উপর থেকে একটু শুকিয়ে আসলে একটা খুন্তি দিয়ে এইভাবে আমি প্রথমে কেটে নেব, তারপরে একটা একটা করে আমি উল্টে দেব। তাতে কি হবে, এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো সবকটা আমার এইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা ভেজে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকার ওপরে ভেজে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি। এরপর আলুর সাথে মশলাটাকে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে ফাইনালি গ্রেভির জন্য জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটে আলুটা আমার যেটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে অমলেটগুলো তৈরি করে রেখেছিলাম ডিম আর সোয়াবিন দিয়ে, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এইভাবে দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডিম সোয়াবিনের অমলেট কারি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক ধন্যবাদ রইল।